ভালোবাসা তৈরি হয়। এটা দুনিয়ার কোনো শব্দ না, এটা আল্লাহ তাআলার জান্নাতি শব্দ। আবারও ভালোবাসা পাওয়ার এবং ভালোবাসা নেওয়ার জন্য আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मुहम्मद जामाले खुदा है कामाले मुहम्मद হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन সবাই মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার অন্তর্গত প্রখ্যাত আলিমে দ্বীন পীরে কামিল মরহুম মাওলানা আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত 50তম আজিমুশ শান ইসলামী মহাসম্মেলন ও ইসালে সওয়াব মাহফিলের মুহতারম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, আমার সামনে বসা অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত আমার প্রাণপ্রিয় তেতাভূমিবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই আজিমুশ শান ইসলামী মহাসম্মেলনে যিনি অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই একই সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সুখে দুঃখে সর্ব অবস্থায় কাকে স্মরণ করতে হবে? আমরা কি করি? করি না। সুখে দুঃখে সর্ব অবস্থায়
আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে। আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল কাহফের শেষ অংশ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই বলেন তো, আমরা ইমানদার না বেঈমান? ইমানদার। বাইরে থেকে অনেক নয়েজ আসছে, অনেক আওয়াজ আসছে। আমরা যারা ওই স্কুলের রুমটায় আছি, আমরা দয়া করে অনুরোধ করে একটু সাউন্ডটা বন্ধ করি। আর মাহফিল করে লাভটা কি বলেন তো? যদি মাহফিল উদ্দেশ্য আমাদের হেদায়েত না হয়, তাহলে তো সেই মাহফিল করে আমাদের কোনো ফায়দা নাই, লাভ নাই, কোনো লাভ নাই। দেখেন, আমি আসার পথে মানুষ কিন্তু কম না এই এলাকায়। আমি তো প্রায় 1.5-2 বছর থেকে এই এলাকায় আছি। জুমার সময় যত মুসল্লি হয়, স্টেজে যারা উপস্থিত আছেন, পিন্ডালে যারা বসা আছেন, তারা বলেন তো, তার কি 10 ভাগের 1 ভাগ মানুষ উপস্থিত আছেন? নাই। তাহলে এমন মাহফিল করে আমাদের লাভটা কি? বরঞ্চ এই মাহফিল করতেছি, একটা উৎসব করতেছি, কিছু টাকা খরচ করতেছি, মাহফিল শেষ, টাকাটা জলে ভাসলো, টাকাটা নষ্ট হলো। অথচ আগেও মাহফিল হতো, মাহফিলের উদ্দেশ্যটা থাকতো হিদায়াত। মাহফিল করতেছেন, ভালো কথা করেন, আলোচক যখন আলোচনা করবেন, বসেন, আলোচনা শুনেন, সেখান থেকে ফায়দা গ্রহণ করেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। এখন পর্যন্ত এদিক সেদিক যারা ঘোরাঘুরি করছেন, রাস্তাঘাটে, মেলায় যারা এখনো ঘোরাঘুরি করছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা পিন্ডালে চলে আসেন। আর যারা আমরা বসছি, তারা এই নিয়তেই বসে থাকি, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পিন্ডাল থেকে বের হব না, প্রয়োজন ছাড়া। আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অ্যাপ্রোচ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অ্যাপ্রোচ হলাম আমরা, আল্লাহ আমাদেরকে ইমানদার বলে সম্বোধন করার পরে বলছেন, ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করতে হবে। ঈমান আনার পরে যদি আমরা নেক আমল করি, তাহলে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? সেই আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা, সেখানে তোমাদেরকে আমি কিছুক্ষণের জন্য রাখবো না। আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর পরে তোমাদের হায়াতের একটা সময় নির্ধারণ করে দিয়েছি, তোমাদের জিন্দেগির একটা সময় নির্ধারণ করে দিয়েছি। কাউকে আমি দিয়েছি 60 বছর, কাউকে 70 বছর, কেউ আবার 50-এর আগেই শেষ, কেউ মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই পৃথিবী থেকে শেষ চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। পরকালে তোমরা যখন জান্নাতে ঢুকবে, সেটার শুরু আছে, কোনো শেষ নাই। সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে 2টা কারণে। প্রথম কারণটা হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, ঈমান আনার পরে আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে, সেই কাজের নাম হচ্ছে নেক আমল। বলেন, সেই কাজের নাম কি? নেক আমল। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, ঈমান নিয়ে আসতে পারি এবং নেক আমল করতে পারি, তাহলে জান্নাত দেওয়ার জন্য যিনি ওয়াদা করেছেন তিনি কে? আল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না কে কে? হাত উঠায় দেখেই তো। জান্নাতে যেতে চান না এমন কেউ আছেন? বলেন, জান্নাতে যেতে চান না এমন কেউ আছেন? কোনো মানুষ চায় না।
প্রত্যেক মানুষই চায় আমি জান্নাতে যেতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলাও আমাদেরকে পছন্দ করে জান্নাত দিতে চান। কিন্তু জান্নাতে যাওয়ার, জান্নাতে দেওয়ার মধ্যবর্তী একটা কাজ আছে, সেই কাজের নাম হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু নেক আমল করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমল করো, অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। আমলের আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না, কোয়ালিটি দেখেন। আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস নামাজ পড়লেন, কিন্তু নামাজের মধ্যে রুকু সিজদাগুলো সহি শুদ্ধভাবে আদায় করতে পারেন না। রুকু আদায় করতে পারেন, কিন্তু রুকুর তাসবিহগুলো আপনি পড়তে পারেন না। সাজদা দিতে পারেন, কিন্তু সাজদার তাসবিহগুলো আপনি ঠিকঠাক মতো পড়তে পারেন না। আপনি দুরূদ শরীফ পড়ার পরে কি পড়তে হয় সেইটা আপনি জানেন না, অথচ আপনার বয়স থেকে 60 বছর 70 বছর শেষ হয়ে গিয়েছে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কিছুদিন পরে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে দিবেন দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ তাআলা এটা কখনো বলবেন না কে কতটুকু আমল করেছেন। আল্লাহ তাআলা বলবেন কার আমলটা ভালো হয়েছে। এজন্য বলেছিলাম, আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোয়ান্টিটি চান না, আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোয়ালিটি চান। এই কথাই রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করেছে, কে ভালো আমল করেছে। আল্লাহ তাআলা এখানে আকসারু আমালা শব্দ ব্যবহার করেননি। যদি আকসারু ব্যবহার করতেন তাহলে বোঝা যেত তোমাদের মধ্য থেকে কে বেশি আমল করেছে। বেশি আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাননি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমল তোমার অল্প হোক, কিন্তু সেই অল্প আমলটা যেন আল্লাহ তাআলার মর্জি মুআফিক হয়, এমনভাবে আমল করবেন যে আমলটা করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরকম 10টা পয়েন্ট বলে আমি শেষ করব। বলেন তো কয়টা? থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? সারা দিবেন তো আমার সাথে? আমাকে হেল্প করা লাগবে, সহযোগিতা করা লাগবে। শুধু আমি কথা বললাম, আপনারা শুনলেন, সারা শব্দ করলেন না, তাহলে আপনারা আমার কথা প্রকৃতপক্ষে বুঝেছেন কি বুঝেননি এটা আমি কি বুঝতে পারবো? তো সারা শব্দ করা লাগবে। আপনারা যদি সারা শব্দ করেন তাহলে আমি বুঝবো যে এই বিষয়টা হয়তো আপনারা বুঝেননি বা বুঝেছেন। আসেন, যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে নেক আমল করেছো, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিচ্ছি। এই জান্নাতুল ফিরদাউসের সুসংবাদের জন্য আর স্বয়ং রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সরাসরি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাকে আপনাকে 10টি কাজ করতে হবে। জুড়ে বলেন কয়টি কাজ? কয়টি কাজ? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টি কাজ? 10টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত ব্যবস্থা করে দিবেন। আর সেই জান্নাতের ব্যবহার, সেই জান্নাতের কথা বলতে গিয়ে রাসূল কারীম সবাই মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার। বান্দারে, দুনিয়াতে আমি তোকে কি নিয়ামত দিয়েছি, কি নাজ নিয়ামত দিয়েছি, দুনিয়ার কি সৌন্দর্য দিয়েছি। দুনিয়ার এই সৌন্দর্য পাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়। সুন্দরী নারীদের প্রতি মানুষের দুর্বলতা কাজ করে, সুন্দর জিনিসের প্রতি মানুষের দুর্বলতা কাজ করে। কিন্তু জান্নাতের বর্ণনা দিতে গিয়ে নবীজি বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাতটা এমন হবে, মালা আইনুন রাআত, তোমার চক্ষু তা কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, তার বর্ণনাগুলো তোমার কান ভালোভাবে শুনেনি, ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, আর অন্তর দিয়ে
জান্নাতের নাজ নিয়ামতগুলো অনুভব করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেননি। সেই জান্নাতে যেতে চাইতো? সেই জান্নাতের দেয়ালগুলো কেমন হবে? আমরা স্বাভাবিকত যত দামি ফ্ল্যাট থাকুক না কেন, সেই ফ্ল্যাটের দেয়ালগুলো হয় ইটের। সেই ইটের উপরে আমরা সিমেন্ট এবং বালুর মিশ্রণে সেই ইটগুলোকে ফিনিশ করি, তারপর রং দিয়ে তার সৌন্দর্য বাড়াই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটা ইট হবে লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। ও মিলাতুহা আল মিসকুল আম্বার। আর আমরা যে দুনিয়ার মধ্যে দুই ইটের জয়েন্ট দেই, আল্লাহ তাআলা জান্নাতের যখন দুই ইটের মধ্যে জয়েন্ট দিবেন, একটা স্বর্ণ আর একটা রূপার ইটের মধ্যে যখন জয়েন্ট দিবেন, তখন আল্লাহ তাআলা সিমেন্ট ব্যবহার করবেন না, আল্লাহ তাআলা বালু ব্যবহার করবেন না, দুনিয়ার কোনো আটা জাতীয় জিনিস ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের মেশকে আম্বরের মেঘনাবি দিয়ে দুই ইটের সংযোগ তৈরি করবেন। সেই জান্নাতের প্রয়োজন আছে না নাই? সেই জান্নাতে যেতে চাইতো? এই স্টেজে যারা, এই পিন্ডালে যারা আছেন, তারা সবাই মনে হয় জান্নাতে যেতে চান না। সবাই চান তো? আর যারা বাইরে হাঁটাহাঁটি করতেছি, তাদের কোনো প্রয়োজন নাই। তাদের জান্নাতেরও প্রয়োজন নাই, জাহান্নামেরও প্রয়োজন নাই। তাদেরকে আমরা জান্নাতও নির্ধারণ না করি, জাহান্নামও নির্ধারণ না করি, তারা বাইরেই হাঁটুক। আর কি বলার? এজন্য আমল বেশি আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা অল্প চান, অল্প আমল চান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি সিদ্দিক ছিলেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ওমরে ফারুক ছিলেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করেছেন, তিনার নামই হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, তিনি বলেন আমি ওমরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইসলামের পূর্বে আমি ওমর ছিলাম, শুধু নামে ওমর, সাহসী মানুষ ছিলাম, কিন্তু আল্লাহর কাছে আমি কোনো প্রিয় মানুষ ছিলাম না। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমরকে পছন্দ করে যিনি জান্নাতের সুসংবাদ দিলেন, তিনি কে? কেমন ছিলেন ওমর? আল্লাহর নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে পৃথিবীতে কোনো নবী আসবেন না, আমার পরে পৃথিবীর নবুয়তের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার পরে যদি পৃথিবীতে নবী আসার কোনো দরজা খোলা থাকতো, তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সেই ওমর? ওমর কি শুধুমাত্র মানুষ ভয় পেত না? ওমর কি শুধুমাত্র জিন ভয় পেত না? স্বয়ং যেই শয়তান আমাকে আপনাকে মসজিদে যেতে বাধা দেয়, আল্লাহর স্মরণ থেকে যেই শয়তান আমাকে দূরে রাখে, মানুষের সাথে দ্বন্দ্ব বাজিয়ে দেয়, মুখ দিয়ে খারাপ কথা বের করে, চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে, যেই শয়তান আমাদেরকে উস্কাইয়া পুস্কাইয়া নিয়ে যায়, সেই শয়তান ওমরকে যখন কোনো রাস্তা দিয়ে আসতে দেখত, ওই শয়তানও কয়েক মাইল দূর দিয়ে পালিয়ে যেত। তিনি ছিলেন ওমর। বলেন তো, সেই ওমরকে এই সম্মান আল্লাহ তাআলা কিসের কারণে দিয়েছেন? ইসলামের কারণে। কিসের কারণে দিয়েছেন? ইসলামের কারণে। এখন তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইমানদার হয়েছি। ইমানদার হওয়ার পরে বলছিলাম যে নেক আমল করতে হবে। এখন আজকে 10টা নেক আমলের কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার নিকটপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায়, কোন বান্দা যদি আমার প্রিয় বান্দায় পরিণত হতে চায়, তাহলে সর্বপ্রথম ওই বান্দাকে যেই কাজ করতে হবে, ওই বান্দাকে ইমানদার হতে হবে। জুড়ে বলেন তো, ওই বান্দাকে কি হতে হবে?
ইমানদার হতে হবে। একথাই রব্বুল আলামিন কোরআনে কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদের মাধ্যমে আমার নিকটবর্তী হতে পারবে না। আমার নিকটবর্তী হবে তারা ঈমান এনে নেক আমল করে যারা আমার নিকটপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে কিসের কথা বলেছেন? ঈমান আনার পরে নেক আমল করার কথা বলেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি ঈমানের কথা প্রথম পয়েন্ট বলেছেন, আমরা যারা সামনে বসা আছি আমাদের কি আপনার ঈমানদার মনে হয় না? অবশ্যই মনে হয়। আপনাদের সাথেও আমার প্রথম পয়েন্টটা কমন পড়ে গিয়েছে। আপনারা বলবেন আমরা তো ঈমানদার, কিন্তু আমি আপনাকে যদি প্রশ্ন করি কয়টা জিনিসের নাম ঈমান? সবাই জুড়ে বলেন তো, 3টা জিনিসের নাম ঈমান। কয়টা জিনিসের নাম ঈমান? এত আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা জিনিসের নাম ঈমান? 3টি জিনিসের নাম হচ্ছে ঈমান। আমি মুখে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম ঈমান নয়। নবীজি বলেন 2 নম্বরে অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যেই বাক্যটা বলেছেন, আপনি যেই বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করেছেন, সেই বাক্যকে ভালোভাবে অন্তর দিয়ে উপলব্ধি করে সেই বাক্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আর 3 নম্বরে হচ্ছে আমরা যেই বাক্য বললাম, আমরা যেই বাক্য উচ্চারণ করলাম, অন্তর দিয়ে যেই বাক্যকে অনুধাবন করলাম, অন্তর দিয়ে যেই বাক্যকে উপলব্ধি করলাম, সেই বাক্য অনুযায়ী নিজের জীবনকে যদি ফিট করতে পারি, নিজের জীবনকে যদি সঠিক পথে পরিচালনা করতে পারি, নিজের জীবনকে যদি অন্যায় কাজ থেকে দূরে রেখে সঠিক কাজের দিকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর ভাষায় এবং নবীর ভাষায় আপনি হচ্ছেন ঈমানদার। এখন মিলিয়ে নেন, আপনি নিজেকে ঈমানদার দাবি করছেন, আপনার ভিতরে ঈমানের যে 3টা শর্ত, মুখে উচ্চারণ করা, অন্তরের মাধ্যমে বিশ্বাস করা এবং কাজের মাধ্যমে তার বাস্তবায়ন করা, এই 3টা যারা করে তারা হচ্ছে ঈমানদার। এই 3টা আপনি 2টা বিশ্বাস করেন, একটা করেন না, অথবা আপনি একটা করেন 2টা করেন না, আপনার কি ঈমান থাকবে? থাকবে না। আমরা তো এমন মানুষ যারা নিজেকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু সুদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? ঈমানদার হওয়ার পরে ঘুষের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? ঈমানদার হওয়ার পরে জুয়ার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? ঈমানদার নিজেকে দাবি করি কিন্তু নামাজ পড়ে না, এমন ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? ঈমানদার দাবি করে তার উপর যাকাত ফরজ সে জানে, কিন্তু যাকাতের সময় যাকাত আদায় করে না, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? ঈমানদার নিজেকে দাবি করে কিন্তু ভালো কাজের জন্য, মাহফিলের জন্য তার কাছে যদি টাকা চাইতে যায়, তাহলে এমন কাজে তো সে দেয় না, বরং এমন কাজ থেকে বাধা দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ ওই ঈমানদার, সে এমন ব্যক্তি, সে এমন ঈমানদার, তার কাছে যখন মমতাজের কনসার্টের জন্য যাওয়া হয় তখন তাকে এত কিছু বোঝানোর প্রয়োজন হয় না। পকেট থেকে 5,000 টাকার একটা চেক ধরিয়ে দিয়ে বলে, মমতাজ আপা যখন আসবেন তাহলে আমি তোমার কাছে 5,000 টাকা এখন নগদ দিলাম, আর পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে চেয়ে নিও, আমি আর অংশগ্রহণ করব। এমন ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? এমন ঈমানদার নিজেকে দাবি করাচ্ছেন
এমন ইমানদার হওয়ার চেয়ে ইমান না থাকাই ভালো। এমন ইমানদার হওয়ার চেয়ে আপনি বললেন আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু আজান হলে আপনাকে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না, নামাজের সময় আপনাকে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। কিন্তু এখন যদি আমি একজন বা দুজন মানুষকে মেলার মধ্যে পাঠাই, তাহলে দেখবেন এই পিন্ডালে যত মানুষ আছেন তার 2 থেকে 3 ডাবল মানুষ মেলায় ঘোরাঘুরি করতেছেন, অথচ নিজেকে ইমানদার দাবি করছেন। অথচ ওই মানুষগুলাই মাহফিল করার জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে দিয়েছেন এবং নিজের অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলের বাস্তবায়ন করেছেন। কিন্তু যারা বাস্তবায়ন করেছেন, আমার মনে হয় তাদের মধ্য থেকে হাতে গোনা 2, 3, 4 জন মানুষ এই পিন্ডালে বসা আছেন। এছাড়া প্রত্যেকেও কেউ বিরানি নিয়ে ব্যস্ত আছেন, অথবা কেউ বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। এমন মাহফিল করে আমাদের লাভ হয় না, তার চেয়ে বেশি ক্ষতি হয়। মাহফিল করেন, আয়োজন করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা বলার সময় হুজুররা যখন কথা বলবে তার কথাগুলো একটু শুনেন। মাহফিল করছেন কেন? নিজের পরিবর্তনের জন্য, হেদায়েতের জন্য। এখন দেখবেন হাজার হাজার মাহফিল হয়, কিন্তু মাহফিল থেকে কয়জন ব্যক্তি হেদায়েত নিয়ে যায়? অথচ আমাদের এই সভাপতি সাহেব ওনারা যখন ছোট্ট ছিল, তখন ওনাদের সময়ে মাহফিল এক একটা থানায়, এক একটা জেলায় একটা হতো, কিন্তু হাজার হাজার মানুষ মাহফিল থেকে তার জিন্দেগি চলার পথের সামিয়ানা জোগাড় করে নিত। তাহলে প্রথম পয়েন্টের নাম হচ্ছে ঈমান। বলেন, প্রথম পয়েন্টের নাম কি? ঈমানদার যারা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, তোমরা নিজেকে ঈমানদার দাবি করেছো, ঈমান দাবি করার পরে, ঈমান আনার পরে তোমরা নেক আমল করো। তোমরা ভালোভাবে নিজের জিন্দেগিকে পরিচালনা করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমরা নেক আমল করো। কারণ যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমলের কথা বলেছে। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমরা যে 10টা পয়েন্ট বলবো, সর্বপ্রথম পয়েন্টের নাম হচ্ছে ঈমান। বলেন, সর্বপ্রথম পয়েন্টের নাম কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে চান, তাহলে 2 নম্বর আমাকে যেই কাজ করতে হবে, আপনাকে যেই কাজ করতে হবে, সেই কাজের নাম হচ্ছে সাজদা। বলেন, সেই কাজের নাম কি? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলাকের শেষ আয়াতে বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে তুই বেশি বেশি করে আমার কাছে, আমার কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়। আর সাজদায় লুটিয়ে পড়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন তার মাথা ঝুঁকিয়ে আমি আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে, তখন ওই বান্দার মাঝে আর আমি আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদে গিয়ে সিজদা করছেন আল্লাহর কুদরতি চরণে, আপনি তো উপলব্ধি করতে পারছেন না আপনি কি কাজ করতেছেন। আপনি নামাজে আছেন, আপনার ভিতরে তো এই ফিলিংসটাই নাই আপনি কিসের মধ্যে দাঁড়িয়ে আছেন। মানুষ যখন নামাজে দাঁড়িয়ে থাকে তখন সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এটা বুঝি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, মাল ইহসান, ওগো নবীজি ইহসান কি? জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করেছেন।
যে হাদিসটার মধ্যে এসেছে সেই হাদিসের নামই হচ্ছে হাদিসে জিবরিল। দিন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার পরে যখন ইহসান সম্পর্কে প্রশ্ন করা হলো, তখন নবীজি জিবরিল আমিনকে উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। ও জিবরিল, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। মানুষের পক্ষে তো এটা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের ওই ধরনের চক্ষু দেননি। কিন্তু পরের অংশের মধ্যেই বলছেন, ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে তুই যখন আমার ইবাদত করতে যাস, বান্দারে তুই যখন নামাজ পড়তে যাস, অথবা কোনো ধরনের খারাপ কাজ করতে যাস অথবা ভালো কাজ করতে যাস, শুধুমাত্র তোর দিমাগের ভিতরে এই চিন্তাটা একবার নিয়ে আস যে আমি যেই কাজটা করতেছি সেই কাজ হয়তো বা আমার মা দেখতেছেন না, আমার বাবা দেখতেছেন না, আমার ভাই হয়তো দেখেন না, আমার বোন হয়তো দেখেন না, পাড়া প্রতিবেশী হয়তো দেখে না, কিন্তু সর্ব অবস্থায় যিনি দেখেন তিনি কে? এই চিন্তা যদি আমার ভিতরে একবার নিয়ে আসতে পারি, আমি যাই করি না কেন সবকিছু তো আমার আল্লাহ দেখেন। আপনি যদি 7 আসমানের উপরে গিয়েও কোনো কাজ করেন, তাহলে আল্লাহ কি দেখেন না? দেখেন। পানির নিচে গিয়ে রমজানের দিনে যদি আপনি পানি খান, তাহলে কি আল্লাহ দেখেন না? দেখেন। অন্তরে যদি এই চিন্তাটা একবার চলে আসে, আমি যাই করি না কেন সবকিছু দেখেন কে? আল্লাহ। এই ফিলিংস যদি একবার চলে আসে, তাহলে কখনো গুনার দিকে ধাবিত হব না, কখনো নামাজ ছাড়তে মন চাবে না। আমরা যখন নামাজের মধ্যে যাই, শয়তান এসে আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেয়। আমরা যখন মসজিদে যেতে চাই অথবা ভালো কাজের দিকে যেতে চাই, তখন শয়তান এসে বিভিন্নভাবে আমাদেরকে সেই কাজ থেকে ফিরানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, ফরজ বিধান, দৈনিক আমাকে আপনাকে 34টা সাজদা দিতে হবে। নিজেকে ইমানদার দাবি করার পরে আপনি যদি দৈনিক 34টা সাজদা দিতে না পারেন, তাহলে আপনি নিজেকে ইমানদার দাবি করেন, কিন্তু আপনি প্রকৃতপক্ষে ইমানদার না, বরং আপনি প্রকৃতপক্ষে হচ্ছেন ইমানদারির নামে টাটকা মুনাফিক, বেঈমান। ঠিক কি না? কারণ নামাজ, অসুস্থ অবস্থায় আপনাকে নামাজ পড়ার বিধানের কথা বলা হয়েছে। আপনি দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন। শুধুমাত্র যদি আপনার সেন্সহীন হয়ে যান, আপনার সেন্স কাজ করে না, তখন আপনার থেকে নামাজকে দূরে রাখা হয়েছে, নামাজকে বিরত রাখা হয়েছে। এছাড়া সর্ব অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। আপনি রোজা আছেন তখনও নামাজ পড়তে হবে, আপনি রোজাদার না তখনও আপনাকে নামাজ পড়তে হবে, আপনি সফরের অবস্থায় আছেন তখনও আপনাকে নামাজ পড়তে হবে, আপনি মুকিম অবস্থায় আছেন তখনও আপনাকে নামাজ পড়তে হবে, আপনি ঘরের মধ্যে আছেন তখনও নামাজ পড়তে হবে, আপনি বিদেশ আছেন তখনও নামাজ পড়তে হবে। আমি যখন বাংলাদেশে থাকি তখন কি শুধু নামাজ পড়তে হয়, আর সৌদি আরব গেলে আমার জন্য নামাজ লাগে কি লাগে না? তাহলে সর্ব অবস্থায় আমার জন্য নামাজের প্রয়োজন আছে না নাই? একজন মানুষ নিজের জিন্দেগিকে পরিচালনা করার জন্য, একজন মানুষ নিজের জীবনে শান্তি এবং সুখ পাওয়ার জন্য, সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ এবং সেই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সুন্নতে মুআক্কাদাগুলো, ওজুবাতগুলো এবং নফল আমলগুলো যদি বৃদ্ধি করে দেয়, তাহলে ওই বান্দার জীবনের মধ্যে সুখ যিনি দিয়ে দিবেন তিনি কে? আমরা তো অনেক সময় বলি, হুজুর টেনশনে, রিজিকের চিন্তা করতে করতে, ফ্যামিলি নিয়ে টেনশন করতে করতে জীবন শেষ, যৌবন শেষ। আমি আপনাকে বলি, আপনি কি দৈনিক এশার নামাজ জামাতের সাথে পড়েন? কোনো মানুষ যদি দৈনিক এশার নামাজ জামাতের সাথে না পড়ে, তাহলে তো আস্তে আস্তে তার রিজিকের মধ্যে বরকত হতে যাবে। আপনি নামাজও পড়বেন না, আবার আল্লাহর সন্তুষ্টি চাবেন, এটা কি সম্ভব? সম্ভব না। এজন্য আমার জাতীয় কবি বড় চমৎকার ভাবে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, হেলায় খেলায় খেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া জান,
এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান। কবি আমার আপনার জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। আমাদের ফজর ঘুমের মধ্যে চলে যায়। আমরা রাত্রে মোবাইলের মধ্যে তাহাজ্জুদ পড়ি 2টা-3টা পর্যন্ত। মোবাইল যখন চোখের সামনে নিয়ে আমরা তাহাজ্জুদ পড়ি রাত্রে 2টা-3টা পর্যন্ত। 3টার পরে যখন তাহাজ্জুদের অস্তটা রাখি, তখন ফজরের আজান কোন দিকে যায়, ফজরের নামাজ কোন দিকে যায়, ফজরের এই সিদ্ধ হাওয়া কোন দিকে যায় আমি বলতেই পারি না। ঘুম থেকে ওঠার পরে দেখি সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে মধ্য আকাশ থেকে পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। ফজরটা কেমনে হয়, সকালটা কেমনে হয় আমি বলতে পারি না। 20 বছর যাবত এমনও মানুষ আমাদের সমাজে আছে, সকালের আলোটা কেমন, সকালের হাওয়াটা কেমন, সকালের বাতাসটা কেমন, আমি আপনি এমন অকৃতজ্ঞ বান্দা, আমরা জানি না সকালের বাতাসটা কেমন। অথচ সাহাবা একরামের জিন্দেগির ইতিহাস দেখেন। সাহাবা একরাম তাদের জিন্দেগির, তাদের দুনিয়ার কাজ শুরু করেতেন ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ শেষ, তাসবিহ জিকির আজকার করার পরে তারা তাদের পেটের জন্য যে যা কিছুর প্রয়োজন, সেই পেটের সামানা জোগাড় করার জন্য তারা বের হয়ে যেতেন। আমরা তো ঘুম থেকে উঠতে উঠতে 11টা হয়, 12টা হয়। ঘুম থেকে উঠার পরে যদি আমাদের অফিস থাকে, তাহলে চা খাওয়ারও সময় পাই না, নাস্তা খাওয়ারও সময় পাই না। অথবা এমনও হয় চা বিস্কিট অথবা ডিম কোনো কিছু যদি আমি খাই সকালের নাস্তার জন্য, মা অথবা বোন, স্ত্রী থাকলে স্ত্রী, সে টেবিলে আপনার জন্য রেডি করে রাখে। আপনি ঘুম থেকে ওঠার পরে দেখছেন, আপনি যদি এগুলো খেতে যান তাহলে আপনার অফিসের টাইম নষ্ট হয়ে যাবে। আপনি যদি এগুলা না খান তাহলে আপনার স্ত্রী রাগ করবে। তখন আপনি হাতের মুঠের মধ্যে নিয়ে শয়তান যেভাবে খায় আপনিও ঠিক হেঁটে হেঁটে খাচ্ছেন, শয়তান যেভাবে খায় আপনিও ঠিক দৌড়াইয়ে দৌড়াইয়ে খাচ্ছেন। এই খাবারের মধ্যে না আছে শান্তি, আর এই খাবারের মধ্যে না আছে সুখ। এই জীবনের মধ্যে না আছে শান্তি, এই জীবনের মধ্যে না আছে সুখ। এমন জীবন করো হে গঠন, তুমি জীবনটা করো এমন মানুষের মতো, পৃথিবী থেকে আপনি চলে যাওয়ার পরে মানুষ যেন বলতে পারে না একজন লোক ছিল, একজন মানুষ ছিল তেতাবুমি এলাকার মধ্যে, এর মতো কোনো মানুষ ইতিপূর্বেও জন্ম নেয়নি, ভবিষ্যতে এমন মানুষ আসবে কিনা। এমন জীবন যদি আমি গঠন করতে পারি আর আল্লাহকে যদি আমি খুশি করতে পারি, তাহলে আমার দুনিয়ার জিন্দেগিও সফল, আমার পরকালের জিন্দেগিও যিনি সফল করে দিবেন তিনি কে? এমন জীবন সবাই চাইতো, এমন জীবন গঠন করেন। এই জন্য কবির কথা উনি কবিতায় বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, আসরের পরে খেলতে গিয়ে অথবা আসরের নামাজের আগে খেলার প্রস্তুতি নিতে গিয়ে আসর শেষ, এখন খেলার মধ্যে আছি, আজান শুনি কিন্তু আজান শোনার পরও আমি মসজিদে যাই না। আমরা কেমন ইমানদার! সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু সেই জান্নাতের জন্য আমরা মসজিদে যেতে চাই না। আমরা এমন মুসলমান, আমরা সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টি আমাদের উপর চাই, কিন্তু যে কাজের কারণে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন, সেই সন্তুষ্টির জন্য আমরা যে মসজিদে যেতে হবে, আল্লাহর কুদরতি চরণে সাজদা করতে হবে, সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত না। আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু হজের সময় আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করতে হবে, সেটা আমরা করি না। যাকাত আদায় করতে হবে, যাকাত আমরা দেই না। অথচ আল্লাহর সন্তুষ্টি আমরা চাই, মসজিদের উন্নয়ন কাজে আমাদের টাকা দিতে হবে, সেটা আমরা দেই না। অথচ আল্লাহর সন্তুষ্টি আমরা চাই, ভাই ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই না, অথচ আল্লাহর সন্তুষ্টি আমি চাই। বাইরে আসার পরে কোনো মানুষ নিজেকে ভালো হিসাবে উপস্থাপন করলে গড়ে যাওয়ার পরে তার স্ত্রীর সাথে বাদ হয়ে যায়, স্ত্রীর উপর যত ধরনের নির্যাতন আছে সব নির্যাতন করে, অথচ সেও আল্লাহর সন্তুষ্টি চায়। গড়ে যাওয়ার পরে সন্তানদের উপর নির্যাতন করে, অথচ সেও আল্লাহর সন্তুষ্টি চায়। এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন? আপনারা উত্তর দেন। অসন্তুষ্ট হবেন না? তাহলে আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই,
কিন্তু সুদের নাম পরিবর্তন করে আমরা বিভিন্ন সিস্টেমে সুদ খাই, ঘুষের নাম পরিবর্তন করে বিভিন্ন সিস্টেমে ঘুষ খাই, অথচ আল্লাহর সন্তুষ্টি চাই। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আর রিবা আসাদ্দু মিনাজ জিনা, এই যে সুদ আছে, সুদ এগুলা জিনার চেয়েও ভয়ঙ্কর। সুদ খাওয়া, সুদের সর্বনিম্ন শাস্তির কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে, সামান্যটুকু সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় পরিমাণ গুনাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আমরা সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি না। বান্দারে, তোর বিবেকের মধ্যে পছন্দরে গিয়েছে, তুই কি একবার এই চিন্তা মাথায় নিয়ে আসছ না, আমি যে ফজর না পড়ে ঘুমিয়ে গেলাম, জোহরের আগে মসজিদে আমার জানাজার জন্য খাটিয়ার ব্যবস্থা করা হয়ে যাবে, মসজিদের মাইকে থেকে ঘোষণা আসবে, অমুক বাড়ির অমুক লোক আজকে দুনিয়া ত্যাগ করেছেন, মসজিদের মাইকে ঘোষণা আসবে, অমুকের জানাজা জোহরের নামাজের পরে। এমন হয় কি হয় না? সকালে আপনাদের সাথে ছিল, অথবা আজকেই মাহফিলে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আজকে আপনারা আমার কথা শুনতেছেন, আগামীকালকে ফজরের সময় হয়তো আপনাদের কাছে এই সংবাদও আসতে পারে, উত্তর তেতাবনী মসজিদের জনাব খতিব সাহেব দুনিয়ার জগৎ ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গিয়েছেন। এমন হতে পারে কি পারে না? তাহলে আপনারা তো সবাই বুঝেন এমন হতে পারে, এটাও বিশ্বাস করেন, তাহলে কেন নামাজে যান না? তাহলে কেন রোজার সময় রোজা পালন করেন না? তাহলে কেন সুদ খাওয়া ছাড়েন না? তাহলে কেন ঘুষ খাওয়া ছাড়েন না? অন্যায় অনাচার ব্যভিচার থেকে কেন নিজেকে সংযত রাখেন না? আপনি তো চিন্তা করেন, আপনি তো বুঝেন। কারণ চোখের পলক পড়তে পড়তে আপনাকে যিনি কবজ করে নিতে পারেন তিনি কে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চিন্তা করেন, যেই দুনিয়ার জন্য, যেই সন্তান সন্ততির জন্য এত কিছু করছেন, সেই সন্তান হয়তো আপনার জন্য 2 দিন 3 দিন 4 দিন চোখের পানি ফেলবে। এক পরে কিছুদিন পরে শয়তান সন্তান, আপনার জন্মদাতা সন্তান, সে আপনাকে ভুলে যাবে। সে মসজিদের খতিব সাহেবকে ডাকবে, আমাদের পিসা হুজুরকে ডাকবে দোয়া করানোর জন্য, ইমাম সাহেবকে ডাকবে দোয়া করানোর জন্য। সেই সন্তান কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে। যে স্ত্রীর জন্য রাতের ঘুম হারাম, দিনকে আপনি রাত বানিয়ে ফেলছেন, রাতকে আপনি দিন বানিয়ে ফেলছেন, সন্তান সন্ততির জন্য, স্ত্রীদের জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষের পরিস্থিতি এমন কেন হয়ে গেল? তারা দুনিয়া তালাশ করতে করতে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার কথা চিন্তা করতে করতে, এই দুনিয়া বলতে বলতে দুনিয়ার মানুষগুলোর পরিস্থিতি এমন হয়েছে, দুনিয়া বলতে বলতে ওই মানুষগুলো কবর পর্যন্ত পৌঁছে যায়। তারপর তার দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার আশা, তার দুনিয়ার ইচ্ছা পূরণ হয় না। মানুষ যত বৃদ্ধ হয় তার স্বপ্ন তত বড় হয়, তার আকাঙ্ক্ষা তত বাড়তে থাকে। তখন তার ফ্যামিলির চিন্তা মাথার মধ্যে আরো ভালোভাবে চেপে বসে।
এজন্য আপনার বয়স যত হবে দেখবেন আপনি আমলের লাইনে তত ঘাটতি চলে আসে। কেমন মুসলমান? আমিও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। একটা ঘটনা শোনাই। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করে আসার পরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর পায়ের মধ্যে তীর বিঁধল। পায়ের উপর থেকে, পায়ের পিঠ থেকে পেটের মধ্যে তীর বের হয়ে গেল। তীরের সামনটা কিন্তু বাঁকা থাকে, আপনি যদি টান দিয়ে বের করেন তাহলে আপনার পায়ের মধ্যে যত গোশত আছে, রগ আছে, সব কিছু ছেড়ে নিয়ে চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যথায় কাতরাইতেছেন। এমন সময় সাহাবীরা এটা বের করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু রাসূল বললেন, ও আমার সাহাবা একরাম, আলীর পা থেকে এটা বের করার সময় এখনো হয়নি। সাহাবা একরামদেরকে বললেন, তোমরা থামো, তোমরা থামো, আমি তোমাদেরকে নির্দেশ করব আলীর পা থেকে এটা কখন বের করবা। সাহাবা একরাম যখন থামলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, আর সাহাবা একরাম তার পা থেকে তীর খুলে নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে পায়ের মধ্যে যখন তীর দেখতে পেলেন না, তখন প্রশ্ন করলেন, আমার পায়ের তীরটা গেল কোথায়? সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন তো? আমরা নামাজ পড়ি না? আমাদের নামাজ যেমন, একটা মশা যদি শরীরের মধ্যে বসে, মশার কামড়ে সেই মশাটা মারার জন্য এত জোরে শব্দ করি মসজিদের ভিতরে, আমার নামাজ তো শেষ, আশপাশে যে আরো 2-3 জন আছে তাদের নামাজও মোটামুটি শেষ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর মোবারক খুলে নিয়ে আসছেন, তীর নিয়ে আসছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতেই পারেন না। এই ছিল সাহাবা একরামদের ঈমান। এর কারণেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবা একরাম তারা নিজের জিন্দেগিকে এমন ভাবে সাজিয়েছেন, সাহাবা একরাম এমন ভাবে আমল করে তারা আল্লাহ তাআলাকে খুশি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ওই সাহাবা একরামদের প্রতি আমি আল্লাহ স্বয়ং খুশি হয়ে গিয়েছি, আর সাহাবা একরামও আমি আল্লাহর উপর খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শোনাই। ঈমান যদি মজবুত হয়, আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, তাহলে দুনিয়ার কোনো রাম বাম কখনো এসে আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহর ভালোবাসা যদি থাকে, তাহলে কোনো ধরনের অস্ত্র দিয়ে আপনাকে থামানো যাবে না। আল্লাহর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে, আপনার ঈমানটা যদি মজবুত থাকে, তাহলে হামলা মামলা হুমকি দিয়ে কখনো সেই ঈমানকে বিক্রি করা যাবে না। অনেক আগের ঘটনা, পূর্বেকার যুগের এক বাদশা ছিল, সে নিজেকে রব দাবি করত, সে নিজেকে আল্লাহ দাবি করত। তারা তাদের ক্ষমতা টিকানোর জন্য, তারা তাদের অস্তিত্বকে টিকানোর জন্য, তারা তাদেরকে মানুষের সামনে প্রভাবশালী করার জন্য, এখনকার সময়ের রাজা বাদশারা, সরকাররা নিজের ক্ষমতা টিকানোর জন্য তারা যেভাবে পুলিশের সহযোগিতা নেয়, সেনাবাহিনীর সহযোগিতা নেয়, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সহযোগিতা নেয়, আগের যুগের বাদশারা তাদের ক্ষমতা টিকানোর জন্য জাদুঘরদের সহযোগিতা নিত। কাদের? জাদুঘরদের সহযোগিতা নিত। জাদুঘররা তাদের বিভিন্ন জাদুবিদ্যা দেখিয়ে বাদশার ক্ষমতাকে আরো শক্তিশালী করতেন। তো পূর্বের যুগের এক বাদশা ছিল, সেই বাদশা নিজেকে রব দাবি করত, কিন্তু ওই সময় একজন রাহিব ছিলেন, ধর্মপাদ্রী ছিলেন। তিনি তার ধর্মে বিশ্বাস করতেন না, তিনি তার ধর্মকে মানতেন না। কিন্তু কিছুদিন পরে ওই যে জাদুকর বাদশার কাছে ছিল, তার জাদুবিদ্যা দেখিয়ে সে তার ক্ষমতাকে শক্তিশালী করতে চাইতো। ওই বাদশার জাদুকর যে, তার যখন বয়স হয়ে গেল, সে চিন্তা করলো কিছুদিন পরে আমিও তো পৃথিবী থেকে চলে যাব, আমার বাদশার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য আরো একজন জাদুকরের প্রয়োজন, আর সেই জাদুকরকে আমি নিজ হাতে প্রশিক্ষণ দিয়ে আমার বাদশার ক্ষমতাকে শক্তিশালী করব।
এই চিন্তা করলো। চিন্তা করার পরে বাদশার কাছে সে প্রস্তাব পেশ করলো। বাদশা বলল, তোমার চিন্তাটা সঠিক চিন্তা, তুমি ভালো বুদ্ধি করেছো, কারণ তুমি তো কিছুদিন পরে যদি মারা যাও তাহলে আমার ক্ষমতাকে শক্তিশালী করব কিভাবে? তখন তো আরেকজন জাদুকরের প্রয়োজন। বাদশার এই প্রস্তাব শোনার পরে বাদশা খুশি হয়ে বলল, তুমি যাও, আমার অঞ্চলের মধ্যে সবচেয়ে মেধাবী বালক যে আছে, সবচেয়ে মেধাবী বাচ্চা যে আছে তাকে নিয়ে আসো। খুঁজতে 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 একজন মেধাবী বালক পেল। পাওয়ার পরে সেই মেধাবী বালককে তারা বুঝাইতে শুরু করলো, আমরা তোমাকে এমন এক বিদ্যা শিক্ষা দেব, যেই বিদ্যা শিক্ষা দেওয়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ তোমার পায়ে এসে নত হয়ে যাবে, তোমার পায়ে এসে সেজদা করবে। আমরা এমন একটা বিদ্যা তোমাকে শিক্ষা দিতে চাই। শিশু বাচ্চা সে এটা শোনার পরে বলল, এত ক্ষমতাই যদি আমার কাছে চলে আসে তাহলে তাড়াতাড়ি আমাকে শিখান। ওই জাদুকর ওই ছোট্ট বাচ্চাকে তার জাদুর বিদ্যা শিখাইতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে ওই জাদুকরের কাছে বাচ্চাটা যখন আসে, ওই বাচ্চাটা জাদুকরের কাছে আসা এবং তার বাড়িতে যাওয়ার মধ্যবর্তী আরেকজন লোকের সন্ধান পেল, আরেকজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেল, যিনি ছিলেন ইসলাম ধর্মে দীক্ষিত। ওই লোকের সাক্ষাৎ যখন সে পেল, ওই লোক একদিন তাকে জিজ্ঞেস করে বলল, বালক, তোমাকে প্রতিদিন দেখি সকালবেলা আমার বাড়ির পাশ দিয়ে তুমি কোথায় যাও? সে বলল, আপনার বাড়ির পাশ দিয়ে আমি প্রত্যেক দিন আমার বাদশার কাছে যাই। কিসের জন্য যাও? বাদশার জাদুকর, বাদশার সুপার পাওয়ার, যে বাদশার ক্ষমতা শক্তিশালী করার জন্য যেই জাদুকর আছে, সেই জাদুকরের কাছ থেকে আমি জাদুবিদ্যা শিক্ষা নেই। তখন সেই ছোট্ট বালককে ওই রাহিব যিনি ছিলেন, পাদ্রী যিনি ছিলেন, ইসলাম ধর্মে দীক্ষিত যিনি ছিলেন, তিনি তাকে বুঝাইতে শুরু করলেন। বললেন, আমাদের রব একজনই, তিনি ছাড়া আমাদের কোনো রব নাই। আমাদের ইলাহ একজনই, তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। ইসলাম ধর্মে তুমি দীক্ষিত হও, আমিও তোমাকে আমার ধর্ম শিক্ষা দেওয়া শুরু করি। এক পর্যায়ে ওই রাহিব ছোট্ট বাচ্চাকে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া শুরু করলেন। ওইদিকে আপনার বাদশার জাদুকর তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়। দুইজন সে দুটানার মধ্যে পড়ে গেল, আমি কোন দিকে যাব? বাদশার জাদুকর বলে তার ধর্ম সঠিক, আর ইসলামপন্থী যেই লোক আছে সে বলে তার ধর্ম সঠিক। এখন আপনি কোন ধর্ম মানব? আমার ইসলামকে যাচাই করব কিভাবে? আমার ধর্মকে যাচাই করব কিভাবে? সে চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। কিছুদিন যাওয়ার পরে তার সামনে একটা সুযোগ আসলো। সে চিন্তা করলো, আজকে আমি আমার ইমানকে পরীক্ষা করব। আমার ইমানটা সঠিক না জাদুকরের জাদুবিদ্যাটা সঠিক? এটা পরীক্ষার পালা এসেছে। সে চিন্তা করতে শুরু করলো যে আজকেই আমার দিন। সে যখন জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে সে তার বাড়ির মধ্যে যাচ্ছে, যাওয়ার মধ্যে সে পথের মধ্যে দেখলো অনেক মানুষ ভিড় করতেছে, কিন্তু কিসের কারণে সেই ভিড়টা হচ্ছে ওই ছোট্ট বালক বলতে পারে না। আর একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে সে বুঝতে পারলো রাস্তা ব্লক করে এমন কোনো প্রাণী আছে। হাদিসের মধ্যে প্রাণীর নামটা উল্লেখ নাই, কিন্তু হাদিসের মধ্যে আছে দাব্বাতুন আযীমা, বিশাল প্রাণী, আকারে অনেক বড় প্রাণী রাস্তা ব্লক করে আছে। মানুষ সেই প্রাণীকে মারার জন্য লাঠি সুটা যত কিছুর প্রয়োজন সব কিছু নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে, কিন্তু কেউ সেই প্রাণীকে রাস্তা থেকে সরাইতে পারে না। এবার ওই যুবক চিন্তা করলো, আজকে আমি আমার ইমানকে পরীক্ষা করব, আজকে আমি আমার ওই যে জাদুকর যে ছিল তার জাদুবিদ্যাকে পরীক্ষা করব। এবার সে করলো কি, মানুষকে বলল, আমাকে একটু সাইড দাও, দেখি আমি কিছু করতে পারি কি না। ওই যে প্রাণী রাস্তার মধ্যে ছিল, ওই বিশাল, মনে করেন একটা হাতি যদি এখানে দাঁড়িয়ে থাকে, ওই হাতিকে আপনি যদি ছোট্ট একটা পাথর দিয়ে ঢিল মারেন, বলেন তো হাতির কোনো ক্ষতি হবে? হাতির কোনো ক্ষতি হবে? তাহলে মনে করেন ওই হাতির মতো একটা বিশাল প্রাণী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। যুবক বলল, আমাকে একটু সাইড দাও। যখন মানুষটাকে সাইড দিল, দেওয়ার পরে সে দেখলো ভয়ঙ্কর একটা প্রাণী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এবার সে বলল, একটা পাথর হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়ে বলল, আমি আল্লাহর নামে, আমি ওই রাহিবের খোদার নামে এই পাথরটা নিক্ষেপ করতেছি। আমার যদি ওই রাহিবের খোদা আল্লাহ যদি সত্য হন, তাহলে ওই পাথরের ইটার সাথে সাথে যেন প্রাণীটা মারা যায় এবং মানুষের রাস্তাঘাট যেন ক্লিয়ার হয়ে যায়, এবং আমিও আমার নিজের ইসলামকে যাচাই করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করেছি, আল্লাহ তাআলা যেন সেই বিষয়টা আমার সামনে প্রকাশিত করে দেন। সুবহানাল্লাহ।
সে যখন আল্লাহর নাম নিয়ে পাথরটা নিক্ষেপ করলো ওই প্রাণীর দিকে, সাথে সাথে প্রাণীটা মারা গেল। রাস্তা ক্লিয়ার, এবার মানুষ যাইতে শুরু করলো। এবং সে বুঝতে পারলো এতদিন আমি বাদশার জাদুকরের কাছ থেকে যে জাদুবিদ্যা শিখছিলাম সেটা আসলে প্রকৃত কোনো দিন ছিল না, কিন্তু ওই প্রতিমধ্যে যে রাহিব পাদ্রীর কাছ থেকে আমি যেই ধর্ম শিখেছিলাম সেই ধর্মটাই প্রকৃত ধর্ম। সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর উপর সে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করলো এবং সে তার ঈমানকে যাচাই বাছাই করতে পারলো, যাচাই বাছাই করার পরে আল্লাহ তাআলা ওই ছোট্ট বালকের মধ্যে এমন অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। ওই ছোট্ট বাচ্চার কাছে কুষ্ঠরোগীরা আসা শুরু করলো। কুষ্ঠরোগীদের উপর আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দেয়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। ল্যাংড়া মানুষ যখন ওই বাচ্চার কাছে আসে, বাচ্চা আল্লাহর নাম নিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ওই ল্যাংড়ার পায়ে হাত বুলিয়ে দেয়, ল্যাংড়ার পাও ভালো হয়ে যায়। কানা লুলা আতুর যারা আছে তাদের শরীরের মধ্যে হাত বুলিয়ে দেয়, তাদের শরীরগুলো ভালো হয়ে যায়। এক পর্যায়ে বাদশার দরবারে ওই যে খ্রিস্টান বাদশা ছিল, বেঈমান যেই বাদশা ছিল, ওই বাদশার দরবারের একজন সংসদ সদস্য ছিল। লোকটা ছিল খুব মেধাবী, যার কারণে কানা হওয়ার পরেও বাদশা তাকে তার কাছে রেখেছিল। লোকটা ছিল কানা, চোখে দেখত না। ওই বাদশার সংসদ সদস্য যখন শুনতে পারল আমাদের এলাকায় এমন এক যুবকের আবির্ভাব হয়েছে, যে যুবক চোখ বুলিয়ে দিলেই কানা চোখ ভালো হয়ে যায়, যেই যুবকের ক্ষমতা এত বেশি, অন্ধ মানুষকে সে চোখের উপর হাত দিলে সে চোখের জ্যোতি ফিরে পায়, ল্যাংড়া মানুষকে পায়ের মধ্যে হাত দিলে সে পা দিয়ে চলতে পারে, ভাঙ্গা মানুষের কাছে হাত দিয়ে স্পর্শ করলে তার হাত ভালো হয়ে যায়। মানুষের যত সমস্যাই থাকুক না কেন ওই যুবকের কাছে যখন যায় তখন সে একটা সমস্যার সমাধান করে দেয়। বাদশার ওই সংসদ সদস্য যিনি ছিল তিনি বেশি বেশি উপটৌকন নিয়ে, উপহার নিয়ে ওই ছোট্ট বালকের কাছে আসলো। আসার পরে বলল, বালক, ও যুবক, দীর্ঘদিন থেকে আমি তো অন্ধ, তুমি জানো, আমি তো চোখে দেখি না, আর চোখে দেখাটা বড় নিয়ামত, আমি সেই নিয়ামতের কদর করতে চাই, আমি সেই নিয়ামত লাভ করতে চাই, আমার চোখটা তুমি ভালো করে দাও। যুবক তখন ওই সংসদ সদস্য বাদশার লোককে বলল, বাবা, আমি নিজের ক্ষমতায় কিছু করি না, আমি একজনের ক্ষমতায় করি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আমি সেই আল্লাহর ক্ষমতায় করি। প্রথম শর্ত, আপনার চোখ ভালো হয়ে যাবে, তবে শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। আপনি আগে যে শিরিক করেছেন সেই শিরিক থেকে সম্পূর্ণভাবে নিজেকে ফিরাইয়া নিয়ে আসতে হবে। এটা পারবেন কি? বাদশার সংসদ সদস্য বলল, পারবো না কেন? আমার যদি অন্ধ চোখ ভালো হয়ে যায় এর বিনিময়ে আমার আগের যে কুকর্মগুলো আছে সেগুলো ছাড়া আমার পক্ষে কোনো সমস্যাই না, আমি পারবো। যখন এই কথা বলল আর সে বলল, সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলল, বলার সাথে সাথে ছোট্ট যুবক বাদশার সংসদ সদস্যের চোখের মধ্যে হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই লোকের চোখকে যিনি ভালো করে দিলেন তিনি কে? এবার সে চোখে দেখতে পায়, চোখে দেখতে পায়। সে গেল তার বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে বাদশা তাকে প্রশ্ন করা শুরু করলো, তুমি না দীর্ঘদিন কানা ছিলা, তুমি তো চোখে দেখতা না, এখন তোমার চোখ আসলো কিভাবে? চোখে দেখো কিভাবে? যে ছোট্ট যুবক ওনার চোখটা ভালো করে দিল, সেই ছোট্ট যুবক বলছে, আমি যে এই কাজটা করেছি, আল্লাহ আমার মাধ্যমে যে এই কাজটা করিয়েছেন, তুমি কখনো কারো কাছে আমার নাম বলবা না। কেন? মৃত্যুর ভয়ে না, মৃত্যুর ভয়ে না। কারণ হচ্ছে তখনকার সময় সবাই ছিল খ্রিস্টান, সবাই ছিল বিধর্মী, কিন্তু ওই অল্প এক দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে প্রচার এবং প্রসার করিয়েছেন। এই যে ঘটনাটা বলতেছি, সেই ঘটনাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারা
সূরাতুল বুরুজে কসমকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা চারবার কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের ঘটনা। আসেন আমরা ঘটনা শেষের দিকে চলে আসছি। ওই ছোট্ট বালক যখন বাদশার সংসদ সদস্যের চোখ ভালো করে দিল, এবার সে পরদিন যখন তার সংসদে গেল, তার বাদশাহ যখন দেখতে পেল তার চোখ ভালো হয়ে গিয়েছে, বাদশাহ তাকে প্রশ্ন করলো তোমার চোখটা ভালো হলো কিভাবে? বাদশার কথা শোনার পরেই তার মাথা খারাপ হয়ে গিয়েছে। যাকে দীর্ঘদিন আমি লালন করলাম, পালন করলাম, যাকে দীর্ঘদিন আমার কাছে রাখলাম, যাকে মহব্বত করে আমি সংসদের মধ্যে সিট দিয়েছি, যাকে আমি আসন দিয়েছি, সেই লোকটা দেখে আজকে কেমন কেমন কথা বলে। যেই লোকটা সব সময় আমার জন্য কথা বলতো, আজকে সেই লোকটা বলতেছে আমি অন্য কোনো ইলাহের উপর ঈমান এনেছি। এই কথা শোনার পরেই বাদশার মাথা খারাপ হয়ে গিয়েছে। বাদশার সাথে সাথে তার প্রহরীদেরকে বলল আমার ওই সংসদ সদস্যকে গ্রেফতার করো। গ্রেফতার করার পরে আস্তে আস্তে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। নির্যাতন করতে 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 তার উপর নির্যাতনের স্টিম রুলার যখন চালিয়ে দিল, এক পর্যায়ে ওই লোকটা বাধ্য হয়ে ওই ছোট্ট যুবকের কথা বলে দিল। এবার সেই ছোট্ট যুবকের কথা যখন বলার পরে বাদশা আরো আশ্চর্য, যাকে আমি পছন্দ করলাম আমার ক্ষমতা টিকানোর জন্য, যাকে আমি আমার জাদুকরের মাধ্যমে জাদুবিদ্যাটা শিক্ষা দিলাম আমার ক্ষমতাকে টিকানোর জন্য, সেই ব্যক্তি দেখি, সেই যুবকই দেখি আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। এবার সেই যুবককে বলল যুবক তুমি যদি ঈমান না ছাড়ো আর আমাকে যদি আল্লাহ হিসাবে, আমাকে যদি রব হিসাবে বিশ্বাস না করো, তাহলে তোমাকেও দুনিয়াতে রাখবো না। ওই যুবক বলল আমাকে দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই, আমি দুনিয়াতে থাকতেও চাই না, দুনিয়াতে আমি বাঁচার জন্য আসিনি, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কিন্তু যেদিন আমি চলে যাব সেদিন ইসলামকে উন্নীত করে এই দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। আমাদের দেশকে আমরা কি দেশ বলে পরিচয় দেই? মুসলিম দেশ বলে পরিচয় দেই না? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ও তরুণ নবীন তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। চিল্লাইয়া বলেন তো বাংলাদেশের আসল পরিচয় কি? ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? ইসলাম। ইসলাম যদি, ইসলামের পতাকা যদি উন্নীত করতে পারি, ইসলামকে যদি আমরা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে যদি পারি, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখবেন এদেশে মুসলমানেরাও যেভাবে নিরাপদে থাকবে, হিন্দু মুশরিক আরো যারা আছে প্রত্যেকেই নিরাপদে থাকবে। আমার নারীর ইজ্জত লুণ্ঠন করার মতো সাহস কোনো মানুষ করতে পারবে না। আজকে দিনের বেলা একজন মহিলা তার বাড়ি থেকে শহরে যাওয়ার জন্য মাহরাম ছাড়া যখন বের হয়, তখন নিরাপদে ফিরে আসতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। আর এটার গ্যারান্টি পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিতে পারে না। এটার গ্যারান্টি একটাই দিতে পারে, সেটার নাম হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন সেটার নাম কি? ইসলাম ছাড়া কেউ পুরুষ, নারী, শিশু, যুবক প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে পারে একমাত্রই ইসলাম। এবার আসেন, ওই যুবক যখন বাদশা জানতে পারলো যে যুবকের জন্য আমি এত কিছু করেছি, সেই যুবক নাকি আজকে আমার বিরুদ্ধে চলে গিয়েছে। এবার জিজ্ঞেস করলো ও যুবক তুমি কার কাছ থেকে এই ধর্ম
শিখে নিয়েছ, এই ধর্মে দীক্ষিত কার কাছ থেকে হয়েছ? ওই রাহিব যিনি ছিলেন, ধর্মগুরু যিনি ছিলেন, তিনি ওই যুবককে বলেছেন, তুমি যদি মারাও যাও আমার নাম উচ্চারণ করো না, কারণ এভাবে যদি জানতে পারে বাদশাহ, তাহলে এক পর্যায়ে আমাকেও শেষ করবে, আপনাকেও শেষ করবে। শেষ করার কারণে ইসলামের দাওয়াতটা বন্ধ হয়ে যাবে। যুবকের উপর অনেক নির্যাতন, যুবক স্বীকার করে না আমি কার কাছ থেকে ইসলামে দীক্ষিত হয়েছি। স্বীকার না করার কারণে বাদশাহ চিন্তা করলো যুবকটা বড় ট্যালেন্ট, যুবকটা বড় মেধাবী, ওকে মারা যাবে না, ওকে শেষ করা যাবে না, ওকে বিভিন্ন শাস্তির ভয় দেখানো হোক। এবার যুবককে লক্ষ্য করে বলল, ও যুবক, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করে আর আমি বাদশাকে যদি রব না মানো, তাহলে তোমাকে আমি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দিব, যে শাস্তির কথা তুমি কখনো শুনোনি। সেই শাস্তি চোখে দেখা তো দূরের কথা, সে শাস্তি নির্ধারণ করলো। তার প্রহরী যারা ছিল তাদেরকে বলল, তোমরা দূরবর্তী এক পাহাড়ের উপরে নিয়ে যাও। সবচেয়ে উঁচু যেই পাহাড় ছিল, পাহাড়ের নামটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যুবককে তোমরা বলো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো, তাহলে পাহাড় থেকে ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দিব, আর তুমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমার জীবন শেষ হয়ে যাবে। যুবক আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, আপনার দিন যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে আমাকে রক্ষা করার দায়িত্ব আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় তরতর করে কাঁপতে শুরু করলো। যুবক ঠিকই অক্ষত আছে, ঠিকই সুস্থ আছে, আর ওই বাদশা যুবককে মারার জন্য যেই লোকগুলোকে পাঠিয়েছে, পাহাড়ের কম্পনের কারণে ওই লোকগুলো পাহাড় থেকে নিচের মধ্যে পড়ে গিয়ে মরে গেল। তাহলে বলেন তো, ওই যুবককে রক্ষা করেছেন কে? কিসের কারণে রক্ষা করেছেন? ইসলামের কারণে। এবার কিছুক্ষণ পরে ওই ছোট্ট বালক, ওই ছোট্ট যুবক, সে বাদশার দরবারে উপস্থিত। সে যখন বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল, বাদশা দেখার পরে আশ্চর্য। বাদশা বলল, যেই লোকগুলোকে দিয়ে আমি পাঠিয়েছিলাম তোমাকে, ওই লোকগুলো কোথায়? বলল, ওই লোকগুলো শেষ দুনিয়া থেকে, ওগুলো আর কখনো আপনার কাছে ফিরে আসবে না। এবার আবারও হুমকি, আবারও ধমকি, আবারও মামলা, জেল জুলুমের। দেখবেন আমরাও যখন এখান থেকে সত্য কথা বলি, তখনও আমাদেরকে কেউ বাধা দেয়, আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায়, আমাদেরকে সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি দেয়। ওই যুবককেও ঠিক সেভাবে সন্ত্রাস হুমকি দিয়েছিল, তোমাকে তো একবার সাইজ করেছি, তুমি সাইজ হনি, এবার যদি তুমি তোমার ধর্ম না ছাড়ো, তাহলে তোমাকে তার চেয়ে ভয়ঙ্কর শাস্তি দিব। এবার সে বলল,